শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। এখন হচ্ছে বাজে সকাল 7টার মতো। তো আপনারা তো দেখেছেন বাসায় গেস্ট আসছে, আমার কাকা শ্বশুর আর তার ছেলে আসছে। তো ওরা হচ্ছে হাসপাতালে গিয়েছিল আগের দিন রাতের বেলা। আস্তে আস্তে 12টা বেজে গিয়েছিল। আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে বেজে গিয়েছিল 1টার মতো, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। তো এখানে হচ্ছে সকালের খাবারটা রেডি করছি। বাচ্চাদের জন্য করতেছি নুডলস, আর আমাদের সবার জন্য করতেছি খিচুড়ি। আর দুপুরবেলা রান্নাবান্নার কথা যদি বলি, তাহলে তেমন কিছুই রান্না করব না, কারণ হচ্ছে যে আমার কাকা শ্বশুর আর তার ছেলে যাবে হচ্ছে অর্চিদের বাসায়। ওইখানে ওদের নিমন্ত্রণ আছে। তো বুঝেনি তো, আমাদের বাসায় কোনো আত্মীয়স্বজন আসলে ওই বাসাতে নিমন্ত্রণ করে, এবং ওই বাসাতে কোনো আত্মীয়স্বজন আসলে আমরা আবার নিমন্ত্রণ করে খাওয়াই। যেহেতু কাছাকাছি থাকে, তাই অনেক কিছু মেনটেন করতে হয়। তো এখানে হচ্ছে আমি ডিম ভাজা করতেছি। আজকে সকালের খাবারে রেখেছি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা। হাতে সময় কম ছিল, বেশি কিছু করতেও পারিনি, সকালবেলা ঘুমই ভাঙিনি। এত রাত করে ঘুমালে কি আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি? তো ওরা হয়তো রাতের বেলা আমাদের বাসায় খেতে পারে, আদৌ খাবে কিনা তাও সন্দেহ, দেখা যাক। তো আমি হচ্ছে জাস্ট একটু হালকা পাতলায় রান্না করতেছি, তেমন কিছু রান্না করব না। তো এখানে হচ্ছে খিচুড়িটা সম্বার দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে প্রথমে ভেজে একটু রসুন কুচিও দিয়েছি, এখন হচ্ছে খিচুড়িটা দিয়ে দেবো, সাথে দিয়েছি একটু আদা। তো এইভাবেই সবসময় খিচুড়ি করি, মুসুরির ডাল মুগ ডাল মিক্সড করে করেছি। আর এদিকে হচ্ছে আমার সকালের খাবারটা রেডি হয়ে গেল। যেহেতু খিচুড়ি করতেছি, খিচুড়ি করতে আসলে খুবই কম সময় লাগে, সহজেই রান্না হয়ে যায়। আর টেস্টের কথা যদি বলি, আমাদের সবার খিচুড়ি ভীষণ পছন্দ। বিশেষ করে সামনে আসতেছে শীতকাল, শীতকালের সাথে খিচুড়ির যে কী সুন্দর একটা কম্বিনেশন, সেটা কী আর বলবো। তো দুপুরে রান্নাবান্না আমি স্টার্ট করে দিয়েছি এদিকে। তো করলা ভাজি করব। তো করলাটা আগে হালকা করে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দেবো। আর এদিকে কাকা আর হচ্ছে আমার দেওরের খাওয়া শেষ। তো ও কিন্তু বয়সে সারা ব্যাপার চাইতে ছোট, যার কারণে আমি নামও বলতে পারি না, আবার কি বলে সম্বোধন করব সেটাও বুঝতে পারি না। তো এমনিতেই নাম ধরেই বেশিরভাগ ডাকা হয়, কিন্তু দেখা যায় যে সারা ব্যাপার চাইতে বয়সে ছোট হলেও আমার চাইতে বয়সে বড় আর কি, এটাই হচ্ছে প্রবলেম। দেখা যায় অনেক সম্পর্কের ক্ষেত্রে সারা ব্যাপার চাইতে বয়সে ছোট হয়ে যায়, কিন্তু আমার চাইতে বয়সে বড় হয়ে যায়। তো তাকে আমি নাম ধরেও ডাকতে পারি না, আবার কি বলে ডাকবো সেটা বুঝতে পারি না। এই হচ্ছে ব্যাপার। তো এদিকে হচ্ছে আমি ডালটা সম্বার দিচ্ছি, মুসুরের ডাল করতেছি। ইদানিং ডালটা খেতে এত ভালো লাগে, অন্য কিছু খাই বা না খাই, ডাল হলে মনে হয় যে পেটটা ভরে যায়। সার বাবা ডাল পছন্দ করে, সারাও ইদানিং বেশ পছন্দ করে ডাল, একটু লেবু দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে। তাই একটা করে আইটেম ডাল বেশিরভাগই রাখা হয়। তো এখানে হচ্ছে মাছ ভাজি করতেছি। এগুলো হচ্ছে একটু ছোট সাইজের রুই মাছ কিনা আমি ঠিক বলতে পারবো না। এই মাছগুলো হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। তো আমার এক মামি সম্পর্কে হয়, আমাদের পাশের বাড়ির গ্রামের বাড়িতে আর কি। তো উনি অনেকগুলো মাছ পাঠিয়েছেন, যেটা আরেকটা ব্লগে বলেছিলাম। ওনার কিন্তু একটা চ্যানেলও আছে, ওইখানে কিন্তু উনি মাছ যে ধরে সেগুলো ভিডিও করে। তো চ্যানেলটার নাম হচ্ছে এজে ভিলেজ লাইভ অ্যান্ড কুক। আপনারা কিন্তু ওইখানে গেলে ওই সমস্ত গ্রামীণ যে ভিলেজ লাইফ হয়, তারপর ওইখানে কীভাবে মাছ ধরে গ্রামে, অনেক ধরনের জিনিসপত্র দেখতে পাবেন। তো আমি কিন্তু অনেক আগে একবার বলেছিলাম, তো আপনারা হয়তো অনেকে গিয়েছেন, যারা গিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা অনেক আনন্দ পেয়েছেন। যাই হোক, এখানে আমার মাছ ভাজা হয়ে গেল। মাছগুলো খেতে বেশ ভালো ছিল, যেহেতু বাড়ির মাছ, গ্রামের টাটকা মাছ, কী আর বলবো। মাছগুলো খেতে ভালোও ছিল। আর যখন মাছটা ধরে এত সুন্দর লাগে দেখতে। আমি তো ওনাদের ভিডিও দেখি, তার জন্য আপনাদেরকে বলেছিলাম যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন, কারণ অনেকেই আছেন যারা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে চান। তো আমার আর কি শ্বশুরবাড়ির পাশের বাড়ি, তো তাদের ব্লগ দেখার আমার শ্বশুরবাড়ির ব্লগ কিন্তু একই রকম হয়ে যায়, কারণ একই জায়গার আর কি, তার জন্যই বলেছিলাম। তো এদিকে আমি রান্না করতেছি আলু, মূলা আর চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল। কিছু সবজি ছিল, ভাবলাম এইগুলো দিয়েই রান্না। এখন বাজে হচ্ছে 12টা, এইমাত্র স্নান দান শেষ করলাম। দেখেন কি অবস্থা বাইরের আবহাওয়া, দেখি মনে হয় যে বৃষ্টি নামবে। আকাশটা একটু হালকা মেঘলা মেঘলা আছে, খুব গরম পড়ছে একদম ব্যবসা। স্নান দান শেষ করে মাথায় গামছা বান্ধা বসে রয়েছি। মাথায় গামছা বান্ধা রাখলে চুলে থেকে জল পড়ে না, চুলটা তাড়াতাড়ি শুকায় আর কি। তো এখন যাবো রান্নাঘরে, কী কী রান্না করছে আপনাদের দেখায়। আর হচ্ছে এখন খাবো একটু চা। আজকে কেন যেন একটু মনটা চা চা করতেছে, মানে চা খাইতে মন চাইতেছে। ভাত বসাইছি, এক পাশে চা বসাইছি, আর রান্না বান্না বসে এই পাশে চা, এই পাশে ভাত। আর কাকা আর হচ্ছে আমার দেওর, ওরা গেছে অস্তিদের বাসায়, দুপুরবেলা ওইখানে খাবে। রাত্রে হয়তো বা আমাদের এখানে খাইতে পারে, তারপরেও ঠিক নাই। তো আমি রান্না করছি, এই যে দেখেন চিচিঙ্গা, আলু আর মূলা দিয়ে হচ্ছে একটু মিডিয়াম সাইজের আর কি রুই মাছ হবে, এগুলো দেশি মাছ, ওইগুলো দিয়ে রান্না করছি একটা মাছের ঝোল।
এখানে পেঁয়াজ দিয়ে করলা ভাজা, আর এইখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল। এই হচ্ছে রান্না বান্না আজকের। চা তো আমার মনে হয় হয়ে গেছে, চা পাতি দিয়ে দিলাম। চিনি তো খায় না, এর জন্য চা খাইতে বেশি ইচ্ছা করে না, একটু লবণ দিয়ে খাবো। মধু আনতে হবে, তাহলে ভালো হবে। সারা বাবা তো বলবো একটা মধু আনার জন্য, মধু দিয়ে চা খেলে আর কি চিনির মতো অতটা ক্ষতি হয় না আর কি। করতে আসে এক কাজ, করতে হয় আরেক কাজ। এসেছিলাম চা বানিয়ে একটু বসে আরামে চা খাবো, কিন্তু সেটা আর হলো না। মেয়ে চলে আসছে স্কুল থেকে, এত বেশি গরম লাগছে ওনার, এখন ওনাকে শরবত করে দাও। তো এক গ্লাস শরবত করতেছি যাতে দুইজনের হয়ে যায়। এই গ্লাসটা প্রায় হাফ কেজির মতো হবে আর কি, 2 গ্লাস পরিমাণ জল ধরে এই গ্লাসের মধ্যে, তো মগ বলতে পারেন আর কি। তো এটার মধ্যে আর কি একেবারে করলাম যাতে দুজনকেই দিতে পারি। তো সেই দিন বাজার থেকে একটা, এটাকে কি বলবো, জলের বোতল না কি যাই হোক, এইটা সারার খুব পছন্দ হয়েছিল, কিনে নিয়ে আসছে। তো এইটার মধ্যে দিতে হবে, তা না হলে আবার ওনার ভালো লাগবে না। এটাই খেলে ওনাকে একটা অন্যরকম ফিল আসে আর কি। বোঝেনি তো বাচ্চাদের কত রকমের বাহানা। তো এখানে আমার শরবতটা বানানো হয়ে গেছে। এই গরমের মধ্যে একটু চিনি আর লেবু দিয়ে শরবত করলে খেতে বেশ কিন্তু লাগে। তো সারা এইমাত্র স্কুল থেকে আসার পর ড্রেস চেঞ্জ করেছে, আর নতুন ড্রেস পরানো হয়নি, কারণ হচ্ছে ওদেরকে স্নান করাবো। তাই হয়তো আপনারা বলবেন যে খালি গায়ে কেন ভিডিও করতেছি। আমি কিন্তু কখনোই আমার বাচ্চাদের খালি গায়ে রাখি না, বিশেষ করে সারাকে তো একদমই রাখি না। কিন্তু এখন যেহেতু এইমাত্র আসলো, ভাবলাম একটু ঘামটা শুকাক, তারপর স্নান দান করে একেবারে হচ্ছে ড্রেস পরাবো, এর জন্য আর পরানো হয় নাই। আর এইদিকে হচ্ছে আমি চাটা খাবো। তো চাটা একটু হালকা ঠান্ডা করে আমি খাই সব সময়, একেবারে গরম চা আমি আবার খেতে পারি না। তো এখানে বিস্কিট নিয়েছি, তো একটু লবণ দিয়েছি চায়ের মধ্যে, যেহেতু চিনি খেতে পারি না। কিন্তু বিস্কিটটা কিন্তু মিষ্টি বিস্কিটই, একেবারে যে চিনি ছাড়া খাচ্ছি সেটা না, কিন্তু এই বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে চায়ের মধ্যে বিস্কিট খেতে। আর এদিকে বাবা আসছে, এমনিতেই আসছে আর কি। বাবার যখন মন চায় তখন আসে, আবার যখন মন চায় তখন চলে যায়। মন চাইলে খায়, না মন চাইলে খায় না, এরকম একটা ব্যাপার আর কি। দেখা যায় যেদিন মন চায় সেদিন একটু যদি বলি যে খান, তখন খায়, আর মন না চাইলে খায় না। উনি হচ্ছে ওনার মনের উপর আর কি, কি বলবো, চলে। তো এইদিকে হচ্ছে আমার চা খাওয়া চলতেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, কাকা আর আমার দেওয়ার ওই বাসায় থেকে আসছে এই বাসাতে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে হাসপাতালে যেতে হবে, রিপোর্ট দেখানোর জন্য যাবে আর কি। তো তার জন্য আর কি এই বাসাতে আসছে। রাতে হয়তো আমাদের এখানেই খাবে, তো দেখা যাক যদি ওনারা আসে। বলতেছিল যে খাবে না, কিন্তু আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, হয়তো তখন খিদে পেয়ে যাবে। তো যা রান্না করেছি সেটা তো আছেই, তারপর বাকি দেখা যাক টুকটাক কিছু করে দেবো আর কি। তো এইদিকে কাকা আর আমার দেওর আর সার বাবা চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় থাকবো একা একা। আমার কিন্তু তেমন একটা ভয় করে না, কিন্তু রাতে আমি থাকতে পারি না, মানে সারা রাত একা একা থাকতে পারি না। 1-2 ঘন্টা 9টা-10টা পর্যন্ত একাই থাকতে পারি। আর এদিকে আমার ছেলের হঠাৎ করে জ্বর আর ঠান্ডা শুরু হয়ে গেছে। হঠাৎ করে শুরু হলো, কেন হলো বুঝতে পারলাম না। হয়তো সিজনটা চেঞ্জ হচ্ছে তার কারণে হয়েছে। তো ঠান্ডা এবং জ্বর, ঠান্ডাটা প্রচুর পরিমাণে লাগছে, জ্বরটা হালকা পাতলা আসছে। মানে ঠান্ডা হলে অনেক সময় দেখা যায় জ্বর থাকে সেরকম একটা। তো যেহেতু অসুস্থ হয়েছে, কি পরিমাণ যে বিরক্ত আর বাহানা, সেটা কি আর বলবো। বাচ্চার অসুস্থ হলে যে কি করে সেটা একমাত্র মায়েরাই বলতে পারবে, যে কি পরিমাণ বিরক্ত করে। আর এখানে সারা হোমওয়ার্ক করতেছে, দুজনে ঝগড়া করতেছে। দেখুন 2 ভাই বোনের ঝগড়া লাগছে। তুই কোনটা দিব? কি ভাত দিব? ভাত নেই, আছে খিচুড়ি রান্না করছিস, ভাত পাবি না। খাই শোন, সারা গেছিল পিসির বাসায়, পিসির বাসায় দিকে আসার সময় সোয়াবিনের তরকারি নিয়ে এসে রাত্রে সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাইবে। দেখছেন কি অবস্থা। আমি যা রান্না করছি তা পছন্দ হয় নাই। আমি একটু খিচুড়ি রান্না করছিলাম, ভাত রান্না করছিলাম, খিচুড়ি রান্না করছিলাম। তো উনি এখন খিচুড়ি দিয়ে সোয়াবিন দিয়ে খাইবো, উনি ভাত খাইবো না। তার জন্য সোয়াবিনের তরকারি বক্সে করে নিয়ে এসে ভাত নেই, খিচুড়ি আছে, যদি খাইলে খা, না খেলে না খা। এত বাহানা করলে তো চলবো না।